নাটোরে নিম্নমানের সামগ্রী দিয়ে চলছে কোটি টাকার সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণের কাজ। নিম্নমানের সামগ্রী ব্যবহারের কথা স্বীকারও করেছেন খোদ এলজিইডির কর্মকর্তারা। তবে স্থানীয়রা প্রতিবাদ করেও পাচ্ছেন না কোনো প্রতিকার। অভিযোগ উঠেছে এলজিইডির উপসহকারী প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী আর প্রকল্প পরিচালককে ঘুষ দিয়ে এমন নিম্নমানের কাজ করছেন ঠিকাদাররা। নাসিম আলীর ক্যামেরায় বুলবুল আহমেদের প্রতিবেদন। এক ইঞ্চি খোয়া দেখাতে পারবে নতুন? এক ইঞ্চি এক ইঞ্চি বলো। এলজিইডির কার্য সহকারী আর স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই বাকবিতণ্ডা সড়কের নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করাকে নিয়ে। নতুন ইটের খোয়া আর বালু ছাড়াই পুরনো ও নিম্নমানের ইট আর বালু দিয়েই হালসা টু হয়বতপুর সড়কের প্রশস্তকরণ ও শক্তিশালীকরণের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কথা স্বীকার করছেন খোদ ঠিকাদারের ম্যানেজার আর দায়িত্বরত এলজিইডি কর্মকর্তা। না না না, এগুলা সমস্ত আগে ওয়েস্টেজ আগের খোয়া দিয়ে আপনার 3 ফিট 6 ফিট ইয়ে করতেছে। এই রাস্তা বাড়ানো হয়েছে, তো সেই হিসেবে নতুন খোয়াতে দেওয়া লাগবে। ওই নতুন খোয়া মনে করেন একটাও দেওয়া হয়নি এই রাস্তায়। কই থেকে নতুন খোয়া দিয়েছে? এলার সত্য তো 1.5 বছর আগেই ডাইলে দিয়ে গেছে এগুলো। এটা স্ক্যারিফাইং বেড করা হচ্ছে, এর উপরে খোয়া হবে, এর উপরে আপনার WMM খোয়া হবে, কম্প্যাকশনে ওইটা ধরা আছে 6 ইঞ্চি। একই চিত্র খোলাবাড়িয়া টু দরাবপুর সড়কের প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজেরও। এই প্রকল্পেও নিম্নমানের খোয়া আর মাটিযুক্ত বালি দিয়ে কাজ করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান। জনতার রোষের মুখে স্বীকার করলেন খোদ এলজিইডির পরামর্শক এবং কার্য সহকারীও। স্থানীয়দের অভিযোগ, উপসহকারী প্রকৌশলী শমশের আলী আর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইকবাল হোসেনকে মোটা অঙ্কের ঘুষ দিয়ে নিম্নমানের সামগ্রী দিয়ে এসব কাজ সারছেন ঠিকাদাররা। সাধারণ মানুষ তারা কাজে এই খোয়া করতেছে যে পচা খোয়া, কিন্তু অফিস আসতেছে না। সব 2 নম্বর খোয়ার মাটি, 3 নম্বর খোয়া বাইক চালালে ভেঙে যাচ্ছে রোলার করার আগে। কোয়ালিটি ফুল না যথেষ্ট, কারণ এর গ্রেডেশন আরো ছোট ছোট পাথর, খোয়াগুলো ছোট হবে। একদম 100% যে ভালো সেটা আমি বলবো না, কিছু আছে। কাজে অনিয়ম এবং ঘুষ বাণিজ্যের কথা অস্বীকার করেছেন স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। আর অভিযুক্ত উপসহকারী প্রকৌশলী শমশের আলী ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি। হয়তো অনেক ক্ষেত্রে আমাদের অগাছুরা হচ্ছে, অনেক কিছু হচ্ছে, সেই ক্ষেত্রে সেগুলো আপনাদের মাধ্যমে যখন আমাদের কাছে যে আপনারা মিডিয়ারা যারা আছেন তাদের দেয়, বা এলাকার যে লিডসিনিও আছে তারা অসচেতন নাগরিক, তারাও আমাদেরকে অনেক সময় ইনফর্ম করে, আমরা সাথে সাথে ব্যবস্থা নিই। বুলবুল আহমেদ, 71, নাটোর। নাটোরে এলজিইডি প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, কি বলছেন এলাকার লোকজন, প্রকৌশলী ও ঠিকাদাররা কি বলছেন, প্রশাসন এই বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, সব মিলিয়ে জানাবেন। চৈতি, আসলে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জেলা প্রশাসনের প্রত্যেক মাসেই কিন্তু উন্নয়ন সমন্বয় সভা হয়, সেই সভাগুলোতে কিন্তু এই বিষয়গুলো আলোচনা হওয়ার কথা এবং জোরালো পদক্ষেপ নেওয়ার কথা, কিন্তু নাটোরের জেলা প্রশাসনের পক্ষ থেকে মিটিং হলেও এই ধরনের বিষয়ে কঠোর কোনো পদক্ষেপের বিষয় কিন্তু আমরা কিংবা সাধারণ মানুষ কখনোই দেখতে পাই না। এবং এই যেসব উন্নয়ন প্রকল্প হয় সেসব উন্নয়ন প্রকল্পের বিষয়ে কিন্তু জবাবদিহিতা আনার কথা, কিন্তু সেসব কিন্তু কখনোই হয় না। একই সাথে কিন্তু চৈতি, স্থানীয় জনগণ বলছেন যে তারা বাধা দিচ্ছেন নিম্নমানের কাজ দেখে, প্রকৌশলীদেরকে জানাচ্ছেন, কিন্তু প্রকৌশলীরা আসছেন না। যেই বিষয়টা তাদেরই ধরার কথা ছিল, ওই যে প্রকল্পে কাজ হচ্ছে, আমরা এই মুহূর্তে রয়েছি হালসা টু হয়বতপুর যে সড়ক, সেখানে রয়েছি। তো এই সড়কগুলো তদারকি করার জন্য কিন্তু এখানে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এবং এসও উপসহকারী প্রকৌশলী তারা কিন্তু এখানে থাকার কথা এবং তাদেরই এগুলো নিশ্চিত করার কথা। একই সাথে উপজেলা ইঞ্জিনিয়ার এবং নির্বাহী প্রকৌশলী তাদেরও এগুলো তদারকি করার কথা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে জনগণ ধরে ইঞ্জিনিয়ারদেরকে বা অফিসের লোকজনকে খবর দিচ্ছে, কিন্তু তারা এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে উল্টো সাফাই করছে যে কাজ ভালো হচ্ছে। কিন্তু জনতার রোষের মুখে, আমরা নিশ্চয়ই আমাদের দর্শকরা প্রতিবেদনের মাধ্যমে দেখেছেন, জনতার রোষের মুখে কিন্তু এলজিইডির যারা কর্মকর্তা তারা স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে কাজ নিম্নমানের হচ্ছে। এবং একই সাথে এই আমরা যে সড়কটিতে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু 6 ইঞ্চি নতুন খোয়া হবে বলে এলজিইডির লোকজন বলছেন, কিন্তু এখানে যে দূরত্ব রয়েছে সেখানে কিন্তু 3 ইঞ্চির বেশি এজিং নাই। তাহলে এই 6 ইঞ্চি খোয়া বা তার উপরে 40 মিলি ঢালাই কিন্তু এগুলো দেওয়া যাবে না। এবং
ভুক্তভোগীরা বলছে যে ইঞ্জিনিয়ারদের সম্পৃক্ততা আছে এবং তারা ঘুষ নিয়ে এগুলো করছে। একই সাথে এই প্রকল্পের যে পরিচালক বারেক মণ্ডল নির্বাহী প্রকৌশলী, তারও ঘুষ নেওয়ার কথা কিন্তু আমাদের সূত্র বলছে। এগুলো তদন্ত চায় তারা। চৈতি। জি বুলবুল, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে নাটোর থেকে যুক্ত ছিলেন সহকর্মী বুলবুল আহমেদ।